এদিকে আমি তেল দিয়েছি, তেলের ভিতরে আমি আলুটা আগে ভেজে নিব। আমি আজকে মুরগি রান্না করব। মুরগিটা আমি এই যে তেলের ভিতরে একটু ভেজে নিতে আসি। মুরগি ভেজে নিলে, আলু ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা বলের মুরগি এভাবে ভেজে নেবেন। এখন এই যে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচ, লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচা জিরা বাটা। এদিকে দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিলাম 2 চামচ। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এদিকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিবেন। এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে একটু নাড়ব। মশলা যত কষানো হয় ভালো করে, তত কিন্তু মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখছেন, এখন অল্প একটু পানি দিয়ে দিব, মশলা যেমন পুড়ে না যায়। মশলাটা যত ভালো করে কষাইবেন, মুরগিটা এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখছেন এই যে কালারটা কেমন আসছে, মাশাআল্লাহ। এখন এই যে মুরগিটা আমি দিয়ে দিলাম, মুরগি, আলু এগুলো আমি এখন ভালো করে কষায়া এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর এই যে আবার লাড়বো। এই যে দেখছেন কালারটা কীরকম আসছে। আমি আবার ভালো করে আবার কষায় নিব। এখন পানি দিয়ে দিলাম ভালো করে কষায়া। এখন একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা বলার মুরগি কিন্তু এভাবে রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মুরগিটা ভেজে রান্না করবেন। আপনারা ওভাবেও রান্না করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ঢাকনা খুলে কিছুক্ষণ পর লাড়া দিচ্ছি কিন্তু আমি। এখন দিয়ে দিলাম টালা জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন আবার একটু লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা একটু কমায় নিব। ঝটপট হয়ে গেছে আমার মুরগি রান্না। দেখছেন মাশাআল্লাহ কালারটা কীরকম আছে। আমার হয়ে গেছে এখন পরিবেশন করব। দেখছেন এই যে আমি বেড়ে নিছি, দেখছেন। সাবস্ক্রাইব করবেন।